ঘড়ির কাঁটায় তখন সময় ঠিক সকাল ৮টা। গোপালদা হাজির হলো ব্যাংকের মেন দরজার সামনে। ৮টা ১৫ নাগাদ একজন স্টাফ এসে দরজা খুললেন, আর প্রতিদিনের মতো গোপালদাও তার সঙ্গে সঙ্গে ঢুকে পড়ল। গোপালদা, পুরো নাম গোপাল বিশ্বাস, ইন্ডিয়ান ডিস্ট্রিক্ট ব্যাংকের স্টাফ। তার কর্মজীবনের বয়স দীর্ঘ ৩৫ বছর, আর আজ তার শেষ দিন। গোপালদা আজকে রিটায়ার করছেন। নিত্যদিনের মতো তিনি ঠিক সময়ের আগেই হাজির, এবং তার যা যা কাজ সব শেষ করা তার দিনের প্রথম কাজ, আর সেই মতো এই দিনও তার ব্যতিক্রম হলো না। তিনি সকালে এসে আগে তার যাবতীয় যা পুরনো কাজ সব শেষ করে ফেললেন। তারপর আস্তে আস্তে সময় এগোলো, বাকি স্টাফেরা এলো, কাস্টমার আসা যাওয়া শুরু হলো, কিন্তু গোপালদা তার কাজে অবিরাম রয়ে গেলেন। কাস্টমারদেরও গোপালদার প্রতি ভরসা বা ভালোবাসা বেশ অনেক, আর দীর্ঘ দিন ধরে তারা সেই মানুষটিকে একই কাজ নিপুণভাবে করে যেতে দেখছেন, তাই তার প্রতি তাদেরও ভালোবাসা কোনো দিক থেকেই কম না। এছাড়া স্টাফেরা তো আছেনই, যারা গোপালদা অন্তঃপ্রাণ। আজ থেকে প্রায় বছর 15 আগে স্ট্রোক অ্যাটাকের জন্য তার একটি পা প্যারালাইসিস হয়ে যায়, এবং সেই সঙ্গে তার একটা চোখের দৃষ্টিও তিনি হারিয়ে ফেলেন। শুধু যে প্যারালাইসিস তা নয়, তার হাই সুগার, হাই ব্লাড প্রেশার, এবং সেই সঙ্গে তার নার্ভেরও কিছু প্রবলেম আছে। কিন্তু এগুলো সবই তার কাছে জাস্ট গল্প কথা। তার অ্যাক্টিভিটি, তার স্পোর্টি মেন্টালিটি, এই সব কিছুকেই যেন অনেকটা পেছনে ফেলে দিয়েছে। তার স্পিরিট, তার উদ্যম তাকে অনেকটাই এগিয়ে নিয়ে গেছে। যারা আগে ভাবতো বা যারা আগে বলতো গোপালদা অসুস্থ, কদিন করবে, কদিন টানবে, তিনি দেখিয়ে দিয়েছেন আমি অসুস্থ এটা ভাবলেই অসুস্থ, আমি সুস্থ এটা ভাবলেই আমি সুস্থ। শারীরিক প্রতিকূলতা তাই কখনো থামিয়ে রাখতে পারেনি। তাই প্রত্যেক দিনের মতো তিনি এই দিনও তার সব কাজ শেষ করে প্রতিটা কলিগের টেবিলে ঘুরে ঘুরে দেখতে থাকলেন যে কার কাছে কোন কাজ পেন্ডিং আছে। যার কাছে যে কাজ পেন্ডিং তিনি সঙ্গে সঙ্গে সেই কাজটি নিয়ে তার টেবিলে নিয়ে যান, নিয়ে গিয়ে সেই কাজটি করা শুরু করে দেন। আজ অফিসের প্রত্যেকটা খুঁটি নাটি ঘাত ঘুত তার জানা। কোন কাজে কিভাবে কি করতে হবে, সিস্টেমে কোথায় কি করা আছে, তার সবটাই বলতে গেলে নখদর্পণে। এবার আস্তে আস্তে সময় এগোলো, সেই দিনে কাজও মোটামুটি শেষ হয়ে এলো। কাস্টমাররাও যে যার মতো কাজ সেরে ফিরে গেলেন। ব্রাঞ্চও বন্ধ হয়ে গেল, কিন্তু ভেতরে কিছু স্টাফ রয়ে গেলেন গোপালদার ফেয়ারওয়েলের জন্য। গোপালদা তার কাঁপা কাঁপা গলায় তার ফেয়ারওয়েলে অল্প স্বল্প কয়েকটা কথা রাখলেন, কিন্তু রাখতে রাখতে অযোধ্যারায় কেঁদেও ফেললেন। গোপালদায় কাঁদতে দেখে বেশ কয়েকজন স্টাফেরও, মানে যারা কি জানেন গোপালদা কেমন মানুষ বা কেমন স্টাফ, তাদেরও যেন চোখের কোণাগুলো ভিজে গেল। সেই দিনই তার চাকরি জীবনের শেষ দিন, তাই তার পরিবারের লোকেরাও এসেছিলেন তাকে তার কর্মস্থান থেকে শেষবারের মতো নিয়ে যাওয়ার জন্য। যাওয়ার আগে সবাইকে বিদায় জানালেন, জানিয়ে শুধু বলে গেলেন, আমি আজ প্রত্যেকের ফোল্ডারে কিছু জিনিস রেখে দিয়েছি, যখন যার দরকার পড়বে দেখে নেবেন, আশা করি অসুবিধা হবে না। এটাই ছিল তার শেষ কথা বলে তিনি বেরিয়ে গেলেন। সময় তখন রাত্রির ৮টা। পরের দিন সকালে যখন তার স্টাফেরা এলো, তারা এসে প্রথমেই যে জিনিসটা দেখলো যে গোপালদা নেই। বেশ কিছু কাজ অগোছালো হয়ে পড়ে রয়েছে। একজন দুজনের মনে পড়ল যে গোপালদা যাওয়ার আগে বলে গেছিল প্রত্যেকের ফোল্ডারে একটা জিনিস নাকি সে দিয়ে গেছে, দরকার পড়লে দেখে নিতে। উৎসুকতা নিয়ে সবাই সেই ফোল্ডারটা খুললেন। সিস্টেমে খুলে দেখলেন গোপালদা এক এক করে থরে থরে সাজিয়ে গেছেন কোন কাজ কীভাবে করলে কাজটা স্পিডে হবে এবং কাজটা প্রপার ওয়েতে হবে, এবং কোথায় কোন ডকুমেন্ট কীভাবে রাখা, কীভাবে সেই ডকুমেন্টকে শর্টিং করতে হয়, ফাইলিং করতে হয়, সবটা উনি নিখুঁতভাবে লিখে গেছেন। এবং লাস্টে লিখে গেছেন, আরও যদি কারো কোনো কিছু প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমায় ফোন করবেন, বলে তার ফোন নাম্বার। তাই কিছু কিছু মানুষ এমন থেকে যান যারা তাদের কর্তব্য থেকে সরে গেলেও তাদের দায়িত্ব, তাদের কর্তব্যবোধ তাদেরকে সেই কাজের মধ্যেই আটকে রাখে। এই গোপালদাও তাদের মধ্যেই অন্যতম।